সস্তায় পার্টনার ভিসা করছেন, ভিসা হয়েছে ব্লক। এখন গেছেন আবির ইমিগ্রেশন অফিসার হপ করে ধরে জেলে ভরে দিছে, 1 সপ্তাহ জেল খাটায় কিক করে বাংলাদেশে পাঠিয়ে দিছে। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কথাটা শুনতে অত্যন্ত নিকৃষ্ট ভাষা মনে হতে পারে, বাট এটাই হচ্ছে বাংলাদেশিদের সাথে। এর পাশাপাশি পাকিস্তানিদের সাথে, অন্যান্য ন্যাশনালিটির সাথেও। তবে বাংলাদেশি এবং পাকিস্তানি সংখ্যা বেশি। কেন বেশি? কারণ এই দেশে পার্টনার ভিসা করে ইলিগালি থাকার যে সংখ্যা, সেই সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশিরা। 3টা কারণে মানুষ পার্টনার ভিসা করছে এই দেশে। একটা হচ্ছে এজেন্ট বা দালাল আপনাকে নিয়ে আসছে, বলছে ভিসা করে দিবে, ফ্রি ভিসা কোথাও কাজে দিছে, সে থার্ড পার্টির কোনো কাজে আপনাকে দিছে, বাট ভিসা করে দিছে এমপ্লয়মেন্ট না করে পার্টনার ভিসা। কেন পার্টনার ভিসা করছে? কারণ পার্টনার ভিসা করতে খরচটা কম লাগছে। দ্বিতীয়ত আরেকটা গ্রুপ আছে, তারা পার্টনার ভিসা কেন করছে? কারণ তাদের কাছে সার্টিফিকেট নেই। তারা আসছে ট্যুরিস্টে বা যে কোনোভাবে, তখন তাদের কাছে সার্টিফিকেট নেই, ভিসা ট্রান্সফার বন্ধ। এখন কী করবে? তারা ফ্রি জোনেও যায় না, কোনো পুরোনো কোম্পানিতেও তারা আর ভিসা রিনিউ করে না। তারা কী বলছে যে নিজেরা ভিসা করবো। তো এখন তোমার সার্টিফিকেট নেই, তুমি ভিসা করবা কেমনে ভাই? তারা কি করছে? বাধ্য হয়ে পার্টনার ভিসা করছে, যে যা হওয়ার 2 বছর পরে বুঝবো, আপাতত 2 বছরের জন্য ভ্যালিড তো থাকি, এই জন্য। তৃতীয় আরেকটা পক্ষ নিজেরাই, যারা নিজেরাই নিজের মানে কি বলে পাছায় কাঁচি ঢুকায় কাটছে, তারা কারা? তারা জানি না বুঝা পার্টনার ভিসা করছে কিছু টাকা বাঁচানোর জন্য, 1,500-2,000 দিরহাম বাঁচানোর জন্য। তারা নিজেরা জানি না বুঝা যে না আমি এত টাকাটা করুম কেন, এমপ্লয়মেন্ট ভিসা, পার্টনার ভিসা শুনতেও ভালো লাগে, ব্যবসা, আমি বিজনেস করতেছি। তো এই ক্ষেত্রে আরও একটা সূক্ষ্ম একটা সমস্যা হয়েছে। সেই সমস্যাটা কি জানেন? যখন আপনি বা আরেকজনের সাথে আপনি পার্টনার ভিসাটা করছেন, 2-3 জনে, অধিকাংশ সময় বাংলাদেশি 2 জনে পার্টনার ভিসাটা করছে। এইখানে যখন এজেন্সির কাছে গেছেন, তারা পার্টনার ভিসাটা কোথাও দেখছেন পার্টনার ভিসা 8,000-এ বিক্রি করতেছে, কোথাও 7,500, কিন্তু এক জায়গায় দেখছেন আপনি 6,000, 6,500-এ বিক্রি করতেছে। আপনি দৌড়ে সেখানে চলে গেছেন যে পার্টনার ভিসা 6,500, 1,000 বাঁচানো। ওইখানে কি হয়েছে? 2% কোনো একটা লোকালরে দিয়ে দিছে, এদেশের যারা সিটিজেন, ইউএই এমিরেটসের সিটিজেন, তাদেরকে দিয়ে দিছে। এতে কি হয়েছে? খরচটা কমে গেছে, এবং এই খরচটাই আপনাদের জন্য কমটাই আপনাদের কাল হয়ে দাঁড়াইছে। গত বছর একটা সময় সরকার 10টার উপরে যাদের লাইসেন্স আছে, 11 নম্বর লাইসেন্স থেকে পরবর্তী যতগুলো লাইসেন্স আছে, একটা এদেশের এমিরাতি মানে এই দেশের একটা লোকালের আন্ডারে, সেই লাইসেন্সগুলো গণহারে ব্লক করে দিছে। পরে বলছে যে অফিসে আসেন। অফিসে যেয়ে কী হচ্ছে? আপনি যে পার্টনার ভিসা করতেছেন, আপনার যে ব্যবসাতে দেখাইতেছেন, সেই ব্যবসার কোনো অফিস আছে কিনা, ব্যবসার যে অফিসটা ভাড়া নিচ্ছেন সেটার ইজারি কই, টেনেন্সি কন্ট্রাক্ট কই, সেটা দেখতে চাইছে, প্যাড আছে কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কিনা, আপনি ওই যে লাইসেন্সটা নিচ্ছেন সেই লাইসেন্সে কোটা ছিল কতগুলো, লাইসেন্সের এগেনস্টে আপনি যে ধরনের কাজ নিছেন, লাইসেন্স নিছেন, বিজনেস লাইসেন্স, সেই অনুযায়ী আপনি কিছু কোটা পাইছেন লেবার নিয়োগ দেওয়ার জন্য। তো সেই লেবারগুলোকে আপনি বেতন দেন কিনা ঠিকঠাকভাবে, WPS এর থ্রু। হাতে হাতে দিলে কাজ হবে না, এই দেশের গভর্নমেন্ট এটা মনিটর করে। ব্যাংকের থ্রু বা এক্সচেঞ্জের থ্রু, আপনার এক্সচেঞ্জের মাধ্যমে আপনার ওই লেবারদের বেতনটা দিতে হয়। যদি আপনি হাতে হাতে দেন, আপনি যত ভালো কোম্পানি হন, আপনি ব্লক খেয়ে যাবেন। ঠিক আছে? তো ওইভাবে আপনি ঠিকঠাকভাবে বেতনটা দেন কিনা, যদি বেতন না দেন, তো এই সব কিছু কারণে। এবং আরেকটা বিষয় হচ্ছে 1 বছর পর লাইসেন্সটা রিনিউ করতে হয়। এটা অনেকেরই মাথায় নেই, বা অনেকে জানিও ইগনোর করে যে না একবারে পরে দেখবো না, লাগে কিছু জরিমানা দেবো না। তো 1 বছর পর যদি আপনি না করেন, তারা তো সরাসরি এটা অডিট আসলে, মেনটেন্যান্সে আসলে, বা চেকিংয়ের জন্য আসলে, ভেরিফাইয়ের জন্য আসলে কিন্তু দেখছে আপনার অফিস নেই, আপনার লাইসেন্সও রিনিউ করে না, কিছু করে নেই, চুপ করে সরকার কী করছে? লাইসেন্সটা ব্লক করে দিচ্ছে। এই ব্লকটা হয়ে গেছে ইমিগ্রেশন ব্লক। এখন আবিরে যদি যান, ইমিগ্রেশন ব্লকের জন্য আবির ছাড়া অন্য কোনো রাস্তা নাই এই ব্লকটা কাটানোর জন্য। কিছুদিন আগেও কিছু অফার লেটার নিয়ে গেলে, জব অফার লেটার, সেই কোম্পানির পিআরও বা কোনো লোকজন যদি ওরা নিজে গেলেও, কিছু ঠিকভাবে যদি আপনি তাদেরকে এক্সপ্লেন করতে পারতেন যে এই সমস্যার জন্য আমি পার্টনার ভিসা করছিলাম, তারা এটা আনব্লক করে দিত। বাট বর্তমানে এমন একটা পরিস্থিতি, সর্বশেষ এক বাংলাদেশি ভাইয়ের একটা কথা শুনলাম, তিনি গেছে এরকম আনব্লক করার জন্য, যে অ্যাপ্লিকেশন করবো, জানি আনব্লক করব, আমার পার্টনার ভিসা ছিল ব্লক, তাকে টুক করে ওইখানে আনব্লকের কথা শুনে তাকে ধরছে, এবং তাকে সহ আরও 20-25 জন বাংলাদেশিকে ধরে জেলে ভরছে। প্রথমে হচ্ছে আপনি প্রিজন মানে জেলে আপনাকে ভরবে, জেলে ভরে আপনার 1 সপ্তাহ রাখবো, এবং বলবো যে ভাই এখন টিকিট করেন, টিকিট করার পরে কি করে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো যারা পার্টনার ভিসা করে এভাবে আটকে গেছেন, এখন তাদের সমাধানের পথ কি? সমাধানের পথ একটাই, যদি এমিরেটস আইডি আপনার ভ্যালিড থাকে, পার্টনার লাইসেন্স ব্লক হয়ে গেছে, আপনার হচ্ছে লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে, তা 100%, কারণ 1 বছর পর আপনি রিনিউ করেন নাই বা জানতেনও না এই বিষয়টা, তো তারা কি করতে পারেন? ভিসা ভ্যালিড থাকতে থাকতে এই দেশ ত্যাগ করে বাংলাদেশে চলে যাওয়া। তো এটাই সবচেয়ে নিরাপদ। এর বাইরে যদি আপনি একদিনও এখানে থাকেন, জাস্ট শুধু একদিন না, যেই দিন আপনার ভিসা শেষ, রাত 12টা 1 মিনিটেও যদি আপনি ইমিগ্রেশন ক্রস করতে যান, আপনি যেতে পারবেন না, সরাসরি জেলে যাবেন। বড় অঙ্কের জরিমানা, জেল জরিমানা আপনার হবে।
এটা ছাড়া আপনি অনেকে বলতে পারেন যে ভাই এটা কি, ভাই আপনি অন্য কোনো ভিসা এখন করতেই পারবেন না। ওই যে আপনার যে পার্টনার ভিসার যে লাইসেন্স ব্লক হয়েছে সেটা আনব্লক করে সেটা ক্যান্সেল করতে হবে ইউএইতে মোহরি, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড এমিরাটাইজেশন, ঠিক আছে? এই মোহরি মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের একটা লেবার আইডি থাকে নর্মালি, সবার জন্য থাকে, সেটা একটা পার্টনার হোক ইনভেস্টর, মানে যারা ইউএইতে ভিসা দাঁড়িয়ে আছে, তো আপনার একটা ইউনিক আইডি আছে, সেই আইডিটা লেবার আইডিটা ব্লক করা আছে। আপনি চাই এটা আনব্লক ছাড়া এটা ক্যান্সেলও করতে পারবেন না আগের ভিসা, এবং নতুন করে ভিসা করার প্রশ্নই হয় না, কারণ আপনার সমস্ত ডেটা ইউএই যে গভর্নমেন্টের সার্ভারে আছে ওই লেবার আইডির উপরে, ইউনিক একটা আইডির উপরে সব কিছু জমা আছে। সুতরাং আপনি চাইলেই এখন আর ওই ভিসাটা ক্যান্সেল করতে পারবেন না। ফার্স্ট ইউ হ্যাভ টু আনব্লক দ্য ভিসা লাইসেন্স, দেন ইউ হ্যাভ টু ক্যান্সেল দ্য লাইসেন্স অ্যান্ড ভিসা। প্রথমে আপনার যে কোনোভাবেই হোক ওই ব্লকটা উঠাতে হবে। এখন বলে যে ভাই কোনোই কি রাস্তা নাই, ভাই একটাই রাস্তা আছে, এটা গভর্নমেন্ট, ইউএই গভর্নমেন্ট শেখ যদি মনে করে যে আপনাদেরকে মাফ করে দিলাম, আপনারা এত জরিমানা দিয়ে ব্লক উঠায় নেন, তাই এটা আপনি করতে পারবেন। তবে এটা কবে হবে, দিবে কি না, 5 বছর পর দিবে না 10 বছর পরে দিবে না, জীবনেও দিবে না, নাকি কালকেই দিবে, এটা আমরা কেউ জানি না। সুতরাং এই ধরনের আশায় যদি থাকতে চান তাহলে একদিন থাকলেও আপনি ওভারস্টে এবং ফাইন। আর লেবার ভিসায় যারা আছেন তারা ফাইনে থাকলেও যে কোনো সময় সেই ফাইনটা পে করে, ওভারস্টের ফাইনটা পে করে বৈধ হতে পারেন। বাট পার্টনার ভিসায় যারা আছেন, লাইসেন্স ব্লক হয়ে গেছে, জাস্ট একদিনও যদি হয়ে যায়, আপনি সেটা না পারবেন আর এখন ক্যান্সেল করতে, না পারবেন ফাইন দিয়ে আপনি কিছু করতে। যদি আপনি আউটপাস নিয়ে দেশে চলে যেতে চান, সেক্ষেত্রে আপনি কী করতে হবে, আপনি লাইফ টাইম ব্যান খাইতে পারেন, এবং আউটপাস দিবে কি দিবে না এটাও তাদের উপর নির্ভর করে। আর যেহেতু ইমিগ্রেশন ব্লক, কারণ ওভারস্টে যারা আছে, ইলিগালি যারা স্টে করতেছে তাদের জন্য, লেবার যারা আছে তাদের জন্য আউটপাসের ব্যবস্থাটা। কারণ পার্টনার ভিসা থেকে আপনাকে আউটপাস দিবে কি না, যদিও কিছুদিন আগে অনেককে দিছে, এখন দিবে কিনা এটা শিওর না, এবং গেলে সেখানে আপনি কয় বছরের জন্য ব্যান খাবেন সেটা আপনি বোঝেন। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। ধরেন আমাকে 2 বছরের দিছে, আপনাকে লাইফ টাইম দিছে, অথবা আমাকে লাইফ টাইম দিছে, আপনাকে 2 বছরের ব্যান দিছে, আপনাকে 2 বছর 5 বছর 10 বছর দুবাইয়ের জন্য আপনি ব্যান খেয়ে যাবেন। এছাড়া আপাতত সমাধানের কোনো উপায় নাই। যেহেতু আপনি 500, 1000, 2000 টাকা দেখছেন অমুক অমুক এজেন্সি, ভাই এখানে গেছিলাম, এখানে তো আমার ভিসা করতে 7,500 দিরহাম চাইছে, আরেক জায়গায় গেছি ভাই ওইতে 6,500, 1,000 কম, তার কাছে দিয়ে দিই। বাট খেলাটা তারা এখানে খেলে দিছে, এবং সেই খেলার ভিতরে আপনি কোনো খেলোয়াড় না, আপনি রেফারিও না, আপনি দর্শকও না। দর্শক হলে আমরা হাতে তালি দিতেছি বা আফসোস করতেছি, বাট আপনি ছিলেন ওই খেলার মাঝে ফুটবল, ঠিক আছে? মালিক পক্ষ হোক, সরকার পক্ষ হোক, দুই পক্ষই আপনাকে লাইতেছে, আপনি ছিলেন ফুটবল। তো এখানে ফুটবল হয়ে গেছেন, এখন আর কিছু করার নেই। এই খেলা শেষ হলে আপনি ফুটবলই থাকবেন, প্লেয়ার হইতে পারবেন না। এই ভিসা ক্যান্সেল করার জন্য যদি কারো লাইসেন্স ব্লক না হয়ে থাকে বাট এক্সপায়ার, জলদি এটা ক্যান্সেল করে এমপ্লয়মেন্ট ভিসায় মুভ করতে পারেন। অথবা যাদের চ্যানেল আছে বা আছে নিজেদের আছে, বা অনেক জায়গায় যেখানে গ্যারান্টিড ছিল যে হ্যাঁ ক্যান্সেলে আমরা সাহায্য করবো, ক্যান্সেল করে দেবো, তাদের সাথে কন্ট্যাক্ট করে ভিসা করেন। অথবা পার্টনার ভিসা করার আগে সমস্ত কিছু জেনে নেন। অনেকেই ইদানিংকালে শারজা পার্টনার ভিসার দিকে ঝুঁকতেছে। শারজা পার্টনার ভিসা যদিও এখন অ্যাপ্রুভ আসছে না, বাট অনেকেই সেখানে টাকা দিয়েছেন পার্টনার ভিসার, দেখা যায় ফ্রি জোনে দিয়ে দিচ্ছে। তো ফ্রি জোনে দেওয়ার পরে ফ্রি জোনের ভবিষ্যৎটা কি আপনার 1 বছর পরে, সেই ভবিষ্যৎটা যাদের কাছেই ভিসার জন্য দিবেন তাদের থেকে এক্সপ্লেন করে নেন। ইভেন যদি আমার কাছেও দেন, আমাদের কাছেও তো অনেকে ভিসার জন্য, আমার কাছ থেকে পুরো এক্সপ্লেনেশন নেন, পুরো জিনিসটার ব্যাখ্যা নেন যে ভাই আমি আপনার কাছে টাকা দিচ্ছি 2 বছরের জন্য, আমি 2 বছরের আইডি পাবো, ঠিক আছে, বাট আমার লাইসেন্সের ভবিষ্যৎ কি, আমি 2 বছর পর যখন ক্যান্সেল করবো বা যখন তখন ক্যান্সেল করবো, ক্যান্সেলটা আমাকে কীভাবে করে দিবেন বা আদৌ করে দিবেন কিনা, এই সমস্ত কিছুর এক্সপ্লেনেশন নিয়ে যেখান থেকে হোক ভিসাটা করেন। না হয় যেখানে ওই যে বড় বড় দেখতেছেন অনেকে একদম খুব সুটকুট লাগায়, এখানে শাখা খুলতেছে বিভিন্ন জায়গায়, দুবাইতে শাখা আছে, এখানে আছে, ওইখানে আছে, শারজাতে আছে, লাফায় যাইতেছেন তাদের কাছে, তাদের কাজ ছিল ভিসাটা আপনার কাছে বিক্রি করে 2 বছরের জন্য ভ্যালিডিটি দেওয়া। এটাই তাদের ফেমাস। আপনি খুশি হয়ে গেছেন, ভাই গেছি 15 দিনে আমাকে আইডি দিয়ে দিয়েছে। ভাই 15 দিনে আইডি দেওয়া তো বড় কিছু না, 15 দিনে আইডি দেওয়া তো বড় কিছু না। আপনি 2 বছরের জন্য ভ্যালিড, হ্যাঁ যদি আপনি 2 বছরের জন্য ভ্যালিড থাকতে চান তাহলে ওকে ছিল, এখন 2 বছর শেষ, তার হিসাব তার, আপনার হিসাব আপনার। যদি এই বিষয়গুলো ব্যাখ্যা করে না থাকেন তারা এটা দায় নেবে না কখনোই, ঠিক আছে? তো অনেক কথা বললাম ভাই, অনেক কড়া কথা বললাম, খারাপ লাগতে পারে, বাট এটাই আসলে নিতান্ত, এটা সত্য বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি আমার কথায় কষ্ট পান, আমার কথায় মন খারাপ হোক, কিন্তু এটা আপনাকে মেনে নিতে হবে। এর বাইরে যাওয়ার মতো মানে কোনো সিচুয়েশন এখন নাই আপনার এবং আমার। দুবাই ভিসার যে করুণ পরিণতি, এটার জন্য আমরা নিজেরা দায়ী। আমরা নিজেরা এই ধরনের ভাবে, আমাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই, কিছু না, আমরা করতেছি লেবারি, আমরা মেশনের কাজ করি, প্লাম্বারের কাজ করি, পাইপ ফিটারের কাজ করি, ইলেকট্রিশিয়ানের কাজ করি, আমার ভিসা করছি পার্টনার। আপনি কি ব্যবসা করার যোগ্য? নিজেকে প্রশ্ন করেন। গভর্নমেন্টকে গালি দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করেন, আপনি কি ব্যবসা করার যোগ্য, বা আপনি ব্যবসা করতেছেন কিনা।
তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে বাকি যারা আছে যারা কাজগুলো করেন। ইউএইতে বাংলাদেশিদের জন্য ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হয়ে আসছে, বাংলাদেশের জন্য অপরচুনিটি সংকীর্ণ হয়ে আসছে, একদম মনে করেন যে ন্যারো চলে আসছে, খুব কম আছে। যাদের সার্টিফিকেট আছে, যাদের কোনো স্কিল আছে তারাই টিকে থাকতে পারবে, আর বাকি যারা আছে তাদের টিকে থাকা অত্যন্ত কঠিন যদি এদেশে সরকার সদয় না হয়। এবং এর পিছনে আমরাই দায়ী। টুরিস্ট হিসাবে এসে আমরা পার্কে ঘুমাইছি, রাস্তায় ঘুমাইছি, ওভারব্রিজের নিচে ঘুমাইছি, অবৈধ আছি, বিভিন্ন জায়গায় খোলা বাজারে খোলা খোলা জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের ওইখানে আমরা বিড়ি সিগারেট বিক্রি করতেছি, সবজি বিক্রি করতেছি, ভায়োলেশন করতেছি, ট্রাফিক আইন মানতেছি না। সব কিছু হিসেব করলে বাংলাদেশিরা এখানে এইসব ক্ষেত্রে টপে আছে। তা আমাদের এই খাচরামি, আমাদের এই নোংরামি, আমাদের এই ব্যর্থতা, আমাদের অশিক্ষিততার জন্য আমরা নিজেরাই সাফার করতেছি। মানে আগে যারা করছে, এখন যারা আছে তারা এটার জন্য ভোগদান করবে, তারা এখন এটার ভুগবে। অনেকগুলো কথা বললাম, মনে কোনো কষ্ট পাইলে দুঃখিত ভাই। তবে ভিসা সম্পর্কিত কোনো তথ্য থাকলে আমার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আমার লোকেশন, হোয়াটসঅ্যাপ নাম্বার, মেসেঞ্জার নাম্বার এভরিথিং দিয়ে আছে। কারণ আমি তো এখানে ভাই চুরি করি না, ডাকাতি করি না, আর কাউকে যদি সাহায্য করতে পারি আমার কি সমস্যা। তো এই জন্য আমি ওইখানে আমার সব নাম্বারগুলো দিয়ে রাখি, অ্যাক্টিভ নাম্বার আছে সবগুলো, ঠিক আছে। তো সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো সাহায্য করতে পারি। সাহায্যটা অবশ্যই বিনামূল্যে, কারণ টাকা দিয়ে আপনি কই থেকে সাহায্য নেবেন? যারা যারা এইভাবে আটকা পড়ে গেছে আপনারা নিজেরাই তো আছেন ফ্যাসাদে, সুতরাং টাকা দিয়ে সাহায্য নেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো ধন্যবাদ, সালাম আলাইকুম রহমতুল্লাহ।